আরআরবি এএলপি এবং টেকনিশিয়ানের প্রিপারেশন নিতে থাকা আমার সকল ভাই এবং বোনদের স্বাগতম তোমাদের চ্যানেল অনলাইন স্টাডি আইটিআইতে। তো দেখো, এর আগের দিন কিন্তু আমরা ক্লাস করেছি বেসিক সায়েন্সের, এবং সেখানে কিন্তু আমি তোমাদেরকে বলেছি যে আমাদের কাছে যে আর কি নোটসগুলো আছে সেই নোটসগুলো যদি তোমাদের লাগে এই বেসিক সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিংয়ের, তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করবে। ওকে, তো সেই অনুযায়ী কিন্তু তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করেছো। তো সেই তোমাদের কমেন্টের ভিত্তিতে কিন্তু আমি আমাদের যে আর কি নোটসগুলো আছে এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের এই নোটসগুলো কিন্তু তোমাদেরকে আমি দিচ্ছি। ওকে, এবং এখানে আর কি যে ধরনের আমরা কোশ্চেনগুলো দিচ্ছি তোমাদেরকে আর কি, যে নোটসগুলো আছে সেগুলো কিন্তু তোমাদের সম্ভাব্য প্রশ্ন বলতে পারো। ওকে, মানে এখান থেকে আসার মানে চান্স আর কি বেশি একটু আছে। ওকে, তো সেই কোশ্চেনগুলো কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো আজকে আমরা কি করব, এই ফিজিক্স এবং কেমিস্ট্রি যে আছে এর থেকে কিন্তু আমরা কোশ্চেনগুলো কিন্তু নেব। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি এবং মানে ফিজিক্স আর কেমিস্ট্রির যে অল চ্যাপ্টার আছে সেগুলো কিন্তু আমরা এখানে করব। আর যেটা আছে আমাদের বায়োলজি বা লাইফ সায়েন্স বলতে পারি, সেটা কিন্তু আমরা আমাদের যে ওটা আর কি আমরা এক্সট্রাভাবে কিন্তু করব। ওকে, তো আপাতত আজকে আমরা ফিজিক্স এবং কেমিস্ট্রির যে অল চ্যাপ্টার আছে, মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে প্রায় কোশ্চেন আছে, বা প্রত্যেকটা নয়, প্রায় আমরা র্যান্ডমলি আর কি নিয়েছি, চ্যাপ্টার ওয়াইজ না। তো র্যান্ডমলি কোন চ্যাপ্টার কখন আসছে সেটা কিন্তু কোশ্চেন অনুযায়ী তোমরা দেখলেই বুঝতে পারবে। ওকে, তো চলো আমাদের যে কোশ্চেনগুলো সেগুলো কিন্তু আমরা একটু করার চেষ্টা করি। ওকে, এখানে আমি এমসিকিউ নিয়েছি, প্লাস আমি ডিরেক্টলি কিছু আমি কোশ্চেনের অ্যান্সার লিখে নিয়েছি কারণ সময় বাঁচানোর জন্য। ওকে, তো চলো আমাদের যে কোশ্চেনগুলো দেখে নেই এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে আমাদের সাবজেক্টটা আছে এই সাবজেক্টটার। ওকে, তো দেখো আমাদের এই যে কোশ্চেনগুলো আছে এগুলো আমাদের সিবিটি 1 এবং সিবিটি 2 দুটোর ক্ষেত্রেই কিন্তু কাজে লাগবে। ওকে, সিবিটি 1-এর ক্ষেত্রে একটু বেশি কাজে লাগবে, তো তোমরা কিন্তু অবশ্যই একটু ভালো করে পড়ো। ওকে, আশা করি এই যে সম্ভাব্য প্রশ্নগুলো আছে এখান থেকেই আশা রাখি আর কি আমি, যে তোমরা আরআরবি এলপি এবং টেকনিশিয়ানের এক্সামে কিন্তু অবশ্যই দেখতে পাবে। ওকে, যারা টেকনিশিয়ানের জন্য পড়ছো চিন্তা করো না, আমাদের ভ্যাকেন্সি অবশ্যই চলে আসবে, বাট এখন থেকে তোমরা প্রিপারেশন নেওয়া শুরু করে দাও। এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পড়লেই শুধু হবে না, পড়ার সঙ্গে সঙ্গে যে এর যে নোটসগুলো এই আর কি নোটসগুলো যে দিচ্ছি তোমাদেরকে, এগুলো পড়ার সঙ্গে সঙ্গে এর যে থিওরিটা আছে থিওরির জন্য আমি তোমাদেরকে বই বলে দিয়েছি, তো সেই থিওরি বইটা কিন্তু তোমরা অবশ্যই পড়ো। ওকে, তাহলে কিন্তু অবশ্যই তোমাদের কিন্তু একদম কমপ্লিট একটা ধারণা চলে আসবে এবং তোমরা কিন্তু তাহলে পারবে। ওকে, তো দেখো আমি ভুলবশত এখানে 16 নাম্বার লিখে নিয়েছি, এখানে আমার লেখার দরকার ছিল 11 নাম্বার, বাট এখানে আমি 16 নাম্বার লিখে নিয়েছি। তো কি লেখা আছে সেটা দেখার দরকার নেই, যে নোটসগুলো দিচ্ছি যে কোশ্চেনগুলো দিচ্ছি সেগুলো একটু দেখো, আর যেভাবে পড়তে বলছি সেভাবে একটু পড়ো, তাহলে কিন্তু তোমরা মানে এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু তোমাদের তৈরি হয়ে যাবে। ওকে, তো দেখো প্রথম কোশ্চেন কী আছে আমাদের 16 নম্বরে আছে আমাদের যে নিক্টোজেন মৌলগুলি পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থান করে। ওকে, তো কোন শ্রেণীতে আছে আমাদের অপশন কোথায় আছে দেখো, দাঁড়াও একটু কালিটা একটু চেঞ্জ করে নিই। পর্যায় সারণী কোথায় আছে, কোন শ্রেণীতে অবস্থান করে, এটা হবে গিয়ে আমাদের অপশন বি। দেখো অপশন বি আমাদের কিন্তু সঠিক অ্যান্সার হবে 15। ওকে, 15 নম্বর শ্রেণীতে। তারপর দেখো 17 নম্বর কোশ্চেনে কী বলেছে, নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তো এর যে অ্যান্সার কী হবে এই 17 নম্বরে অ্যান্সার হবে আমাদের অপশন ডি, NH4OH। ওকে, NH এখানে ছোট্ট করে একটা 4 হবে নিচের দিকে। ওকে, তো এটা আমার আর কি এখানে লেখা হয়নি এবং এটা আর কি লেখা যাচ্ছিল না টাইপিং করে, তার জন্য কিন্তু যেহেতু মোবাইলে টাইপিং করেছি সে সম্পর্কে আমার একটু ধারণা কম আছে, তো এখানে আর কি NH4 হবে এখানে। ওকে, ছোট করে, তো NH4OH এটা হচ্ছে কি আমাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ওকে, নিচের কোনটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য যেহেতু বলেছে, তো NH4OH হচ্ছে কি মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অপশন ডি সঠিক অ্যান্সার 17 নম্বর কোশ্চেনের। ওকে, তারপর কি আছে 18 নম্বর আছে আমাদের সমযোজী ত্রিবন্ধন আছে যে অণুতে, সেটি হলো, অপশনগুলো দেওয়া আছে, অপশনের মধ্যে অপশন বি যে আছে N2 এটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি, জাস্ট নোটসগুলো তোমরা আমার কাছ থেকে নিয়ে নাও, তোমরা যদি ডিটেলসে পড়তে চাও তো ডিটেলসে ভাই আমি বলবো আমি এই মুহূর্তে তোমাদেরকে পড়াতে পারবো না বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিটেলসে, কারণ আমার কিন্তু প্রিপারেশন সেইভাবে নেওয়া নেই, অনেক দিন আগে আমার প্রিপারেশন নেওয়া ছিল, বাট এই মুহূর্তে মানে বলতে পারো আমি ভুলেই গেছি প্রায়। ওকে, তো যে আর কি নোটসগুলো আমার কাছে আছে নোটসগুলো জাস্ট তোমাদেরকে আমি হেল্প করার জন্য একদম ফ্রি অফ কস্টে দিয়ে দিচ্ছি, বাট রিজনিং যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টটা কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে
যাচ্ছ, এবং থিওরি যে আছে ফিটারের সেটাও কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাবে। ওকে, এবং প্রত্যেকটাই কিন্তু ফ্রি অফ কস্টে পেয়ে যাবে, একদম ডিটেলসে সেগুলো কিন্তু পেয়ে যাবে। বাট এই যে বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আছে এর জাস্ট আমি তোমাদেরকে নোটসগুলো কিন্তু প্রোভাইড করে দিয়ে দেবো, ওকে, ফ্রি অফ কস্টে, সেটা নিয়ে কোনো কিন্তু চিন্তা করো না। ওকে, তো দেখো 19 নম্বর কোশ্চেনটি কী আছে। 19 নম্বর কোশ্চেনে বলেছে ধাতবমূলক শনাক্তকরণে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়। ওকে, ধাতবমূলক শনাক্তকরণে নিচের কোন গ্যাসটি ব্যবহৃত হয়। তো এটার অ্যান্সার কী হবে এই 19 নম্বরের অপশন ডি যে আছে H2S, এটা আমাদের কি সঠিক অ্যান্সার। তারপর দেখো 20 নম্বরে কী বলেছে, নিচের কোনটি ধাতু সংকর বলেছে, নিচের কোনটি ধাতু সংকর। তো ধাতু সংকর কোনটা হবে, অপশনগুলো দেখো, এই অপশনগুলোর মধ্যে অপশন নাম্বার এতে দেখো কি আছে, ইলেকট্রন, এই ইলেকট্রন কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তারপর 21 নম্বর কোশ্চেন দেখো কি আছে, ইথার শ্রেণীর জৈব যৌগে উপস্থিত কার্যকরী মূলকটি হলো, ইথার শ্রেণীর জৈব যৌগে উপস্থিত কার্যকরী মূলকটি হলো কি, অপশনগুলোর মধ্যে দেখতে হবে, মূলকটি হচ্ছে কি আমাদের এই যে দেখতে পাচ্ছ অ্যালকক্সি, এটা আমাদের কিন্তু সঠিক অ্যান্সার। ওকে, অ্যালকক্সি। তারপর দেখো 22 নম্বর কোশ্চেন কি আছে, নিচের কোনটি ফ্রেয়ন গ্যাস বলা হয়, নিচের কোনটিকে ফ্রেয়ন গ্যাস বলা হয় এই 22 নম্বর কোশ্চেনে। এটার অ্যান্সার হবে কি, অপশন বি আছে সিএফসি, এটা আমাদের সঠিক অ্যান্সার। ওকে, সিএফসি। ওকে, তোমরা অবশ্যই কমেন্ট করে যারা আর কি ক্লাসগুলো করছো ভালো করে, তোমাদেরকে আর কি এই সিএফসির ফুল ফর্ম কি সেটা সম্পর্কে কিন্তু তোমরা একটু লিখে আর কি কমেন্ট করে অবশ্যই বলবে সিএফসি। ওকে, সিএফসির ফুল ফর্ম কি, এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। ওকে, তো তারপর দেখো 23 নম্বর কোশ্চেন কী আছে, 23 নম্বরে আছে এইচটিপিতে 5 থেকে 6 লিটার গ্যাসের ভর 8 গ্রাম, তারপর গ্যাসটির আণবিক গুরুত্ব কত হবে, তাহলে সেটা আর কি বলেছে। তো দেখো এখানে অপশনগুলো দেওয়া আছে, অপশনের মধ্যে কোনটা আমাদের সঠিক হবে। 23 নম্বরের যে সঠিক অ্যান্সার হবে সেটা হচ্ছে গিয়ে বি নাম্বার। দেখো এখানে আছে 32 কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। ওকে, 24 দেখো কি বলেছে, শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কি, ইউভি রশ্মি। ডিরেক্ট আমি অ্যান্সারটা লিখে দিয়েছি, কারণ এইভাবে অপশনগুলো লিখলে কিন্তু অনেক অসুবিধা হচ্ছে, বলতে সময় লাগছে বেশি। ওকে, যার জন্য কিন্তু আমি এইভাবে ডিরেক্ট তোমাদেরকে অ্যান্সারটা দিয়ে দিয়েছি। ওকে, এবং এরপরের থেকে আর কি আমি আশা করব এরকম করে দেওয়ার। ওকে, তাতে আর কি অনেক সুবিধা হবে, তোমাদেরও টাইম বেঁচে যাবে এবং আমারও কিন্তু অনেক সুবিধা হবে। ওকে, তো শরীরে ভিটামিন ডি তৈরিতে সাহায্য করে কি, ইউভি রশ্মি। ওকে, ইউভি রশ্মি কী করে থাকে আমাদের শরীরে ভিটামিন ডি তৈরি করতে, ভিটামিন ডি। ওকে, ডি ফর ডগ। তো তারপরে দেখো 25 নম্বর কোশ্চেনে কী বলেছে, তড়িৎ পরিবাহিতার একক কি, তড়িৎ পরিবাহিতার একক হচ্ছে গিয়ে সিমেন্স কিসের একক, সিমেন্স হচ্ছে কি আমাদের তড়িৎ পরিবাহিতার একক। ওকে, তারপর 26 নম্বর কোশ্চেনে কী বলেছে, নিচের কোন রাশির একক টর, এ মানে নিচের কথাটা এই জন্যই দিয়েছে কারণ এখানে নিচে আর কি অপশনগুলো ছিল, বাট আমি অপশনগুলো লিখিনি, ডিরেক্ট অ্যান্সারটা লিখে দিয়েছি যে গ্যাসের চাপ। তাহলে কোন রাশির একক টর, আর তার মানে এটার আর কি অ্যান্সারটা আমরা কোশ্চেনটা আর কি এরকম করে আসতে পারে যে কোন রাশির আর কি একক টর, না এরকম করে আসবে, টর কোন রাশির একক, এরকম করে কোশ্চেনটা দিয়ে দিলেও যে টর কোন রাশির একক, তখন বলতে হবে গ্যাসের চাপ। ওকে, তারপর দেখো কি বলেছে 27 নম্বর কোশ্চেনে, নিচের কোনটির তাপ পরিবাহিতা সবচেয়ে কম, সেটা কি, গ্লাস উল। ওকে, আশা করি বোঝাতে পেরেছি। তারপরে দেখো কি আছে 28 নম্বর কোশ্চেন, 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল বলেছে, 1 ওয়াট ঘন্টা ইকুয়াল টু কত জুল, সমান কত জুল। ওকে, তো 1 ওয়াট ঘন্টা সমান হচ্ছে কি আমাদের 3.6 ইন্টু 10⁻³ ওকে, 10⁻³ হচ্ছে কি এটা আমাদের 1 ওয়াট ঘন্টা সমান এত জুল আর কি হয়ে থাকে। ওকে, 3.6 ইন্টু 10⁻³ জুল হয়ে থাকে। ওকে, তারপর 29 নম্বর কি আছে দেখো, 29 নম্বরে আছে মানুষের চোখের লেন্সের প্রতিসরাঙ্ক কত হয়ে থাকে, 1.45। 30 নম্বর দেখো কি বলেছে, 30 নম্বরে বলেছে আমাদের তেজস্ক্রিয়তার এসআই একক। ওকে, তেজস্ক্রিয়তার এসআই একক কি, তো তেজস্ক্রিয়তার এসআই একক হচ্ছে কি আমাদের বেকারেল। ওকে, তেজস্ক্রিয়তার এসআই একক কি, বেকারেল। ওকে,
আশা করি আমরা প্রায় আজকে 15টার মতো কিন্তু কোশ্চেন করলাম। ওকে, এই একটা আর কি কম সময়ের মধ্যে 15টা কিন্তু কোশ্চেন। আশা করি কোনো চ্যানেল হয়তো করায়নি বলাটা ভুল, অনেক চ্যানেলই তোমরা পেয়ে যাবে, বাট মানে একটি কম সময়ের মধ্যে, এত কম সময়ের মধ্যে হয়তো তোমরা পাওনি। ওকে, আশা রাখি আর কি যে আর কি কোশ্চেনগুলো দিচ্ছি তোমরা হয়তো এই কোশ্চেনগুলো একটু পড়বে, এবং এগুলো আর কি আমাদের সম্ভাব্য প্রশ্ন বলতে পারো তোমরা সিবিটি 1 যে আছে আমাদের আরআরবি এলপির, সেই সিবিটি 1-এ। ওকে, এবং সিবিটি 2-তেও কিন্তু এগুলো আসতে পারে, বাট সিবিটি 2 এর ক্ষেত্রে কিন্তু আমি আরও কিছু কিন্তু তোমাদেরকে কোশ্চেন দিয়ে দেবো, যেগুলো কিন্তু খুবই উপকারে তোমাদের আসবে। ওকে, বাট সিবিটি 1-এর জন্য কিন্তু এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম, এবং যে কোশ্চেনগুলো দিচ্ছি এগুলো একটু পড়তে হবে, এবং যেভাবে পড়তে বলেছি সেভাবে কিন্তু তোমাকে পড়তে হবে। জাস্ট কোশ্চেন করলে কিন্তু তোমাদের হবে না। এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা আছে এর জন্য জাস্ট কোশ্চেনগুলো করলেই কিন্তু শুধু হবে না, যে এমসিকিউ বই নিয়ে নিলাম, কোশ্চেন ব্যাংক নিয়ে নিলাম, সেখান থেকে পড়বো হয়ে যাবে, সেরকম কিন্তু ভুল কিন্তু করতে যেও না। ওকে, কারণ সেখান থেকে তোমার আসতেও পারে নাও আসতে পারে, বাট তুমি যদি থিওরিটা যদি পড়ো, থিওরি বই যেটা আছে সেটা যদি তুমি পড়ো, তাহলে তুমি অবশ্যই কিন্তু তুমি মানে একটু যদি ভালো করে আর কি মন দিয়ে যদি ভালো করে পরে ডিটেলসে একটু বুঝে যদি নাও, তাহলে কিন্তু তোমাকে আর কেউ থামাতে পারবে না। ওকে, তাহলে তোমাকে কেউ কিন্তু থামাতে পারবে না এই বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটাতে। ওকে, আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পারলাম। আর ক্লাস কীরকম লাগলো তোমরা অবশ্যই তোমাদের ফিডব্যাক কিন্তু দিয়ে দিতে পারো। ওকে, থ্যাংক ইউ।